ওকে, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিস্ট। কিসের লিস্ট? আমরা বাজারের লিস্ট বলতে পারি, বা যে কোনো ধরনের আমরা একটা কম্পিউটারের অ্যাক্সেসরিজ কিনবো, সেই অ্যাক্সেসরিজের লিস্ট, কিংবা আমি ফ্রিতে বিরিয়ানি খাওয়াবো, সেই বিরিয়ানি কাকে কাকে খাওয়াবো সেটার একটা লিস্ট করলাম। তো এই ধরনের লিস্ট আমরা তৈরি করতে পারি। আমরা যদি HTML এর দিকে একটু চিন্তা করি, সেখানেও লিস্ট সেম জিনিস। আমরা অনেক সময় যে খাতার মধ্যে লিস্ট করি 1 2 3 4 5, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অর্ডার লিস্ট। মানে একটার পর একটা স্টেপ বাই বলতে পারি 5 নাম্বার যে এই লিস্টের 5 নাম্বার যিনি আছেন তাকে আমি এই জিনিসটা দেবো, তার মানে আমি আইডেন্টিফাই করে বলতে পারি। এরকম একটা লিস্ট হয়। আর একটা লিস্ট হচ্ছে কিছু সিম্বল ব্যবহার করে আমরা লিস্ট তৈরি করতে পারি। কিছু সিম্বল, জাস্ট সিম্বল দিয়ে দিয়ে আমরা লিস্ট তৈরি করতে পারি। তো এই জিনিসগুলো দেখবো, এবং আপনারা পরবর্তীতে এই লেসনটা শেষ হওয়ার পরে লিস্ট সম্পর্কিত গুগলে আর একটু ভালোভাবে সার্চ দিবেন। সার্চ দিয়ে লিস্টের আরও স্পেসিফিকভাবে আরও অনেক কিছুই জানা যায়, সেই জিনিসগুলো দেখবেন। তার মানে আমরা পেলাম হচ্ছে লিস্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, তো অর্ডার লিস্টকে খুব কঠিনভাবে একটা ট্যাগ লেখা হয়। আমরা প্রথমে অর্ডার লিস্ট দিয়ে শুরু করি। OL নামে একটা ট্যাগ আছে, এটা হচ্ছে অর্ডার লিস্টের জন্য। অর্ডার লিস্টের জন্য হচ্ছে OL ব্যবহার করি আমরা, এবং ওইটার মধ্যে আমরা আসলে সবগুলা একসাথে লিখে ফেলবো না। এটার জন্য আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে লিখতে পারি LI দিয়ে। LI মানে হচ্ছে লিস্ট। লিস্ট দেন হচ্ছে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে সাপোজ কম্পিউটার, এরপরে আমি আরেকটা লিখতে পারি হচ্ছে ল্যাপটপ, এরপরে আমি আরেকটা লিখতে পারি হচ্ছে জাস্ট দেখানোর জন্য আমি লিখতেছি। আমি আরও কিছু আমার মাইক্রোফোন, দেন হচ্ছে আমি আরেকটা লিখতে পারি আমার প্রয়োজন হয়েছে যে মোবাইল ফোন। এরকম আমি চারটা জিনিসই লিখলাম, এবং এখান থেকে ফাইল দিয়ে সেভ করলাম। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে যখন ক্লিক করব, খুব সুন্দরভাবে আমাকে লিস্টগুলো দেখাচ্ছে। কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন অ্যান্ড মোবাইল ফোন, চারটা জিনিস খুব সুন্দরভাবে আমাকে জিনিসগুলো দেখাইছে। এখন একটু আমরা ডিবাগ করে দেখি যে ওএল না দিলে আসলে কি হয়। জাস্ট ওএল দিলাম না, তাহলে আমাকে কি দেখাচ্ছে একটু দেখি। আমাকে জাস্ট কিছু ডট দিয়ে দেখাচ্ছে। এই ডটগুলোকে বলা হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট বলতে পারি। আনঅর্ডার লিস্ট তার মানে ডিফল্ট ভাবে লিস্ট তৈরি করতে গেলে সে আনঅর্ডার লিস্ট দেখাই দেয়। যখন আমরা সেটাকে ওয়েল লিখবো, সেটা অর্ডার লিস্ট হয়ে যায়। তো আমরা সেই জিনিসটাই দেখি একটু। এখানে যদি আমরা ওএল লিখি, ইউএল লিখি, জাস্ট ইউএল লিখলাম, এবং নিচেরটাও আমরা ওয়েলটা রেখে দিই, সমস্যা নেই, ওয়েলটা রেখে দিই, এবং আমরা আরেকটা ইউএল দিয়ে দিই। আনঅর্ডার লিস্ট যেটাকে বলা হয়, তার মানে ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে আমি কিছু জিনিস লিখলাম, যেমন কি কি লিখতে পারি আমি। আমার বিরিয়ানি, আমি কি কি খেতে ভালোবাসি, বিরিয়ানি খেতে ভালোবাসি। আমি লিখলাম হচ্ছে ব্যানানা খেতে ভালোবাসি, বা কলা, যেটা জেনে আমি লিখতে পারি আমরা কলা খেতে ভালোবাসি। আমি লিখতে পারি হচ্ছে আরও অনেক যা যা আমার খেতে ভালো লাগে আর কি। আমি আনারস খেতে ভালোবাসি, রস, বানানা একটু ভুল হতে পারে। কিংবা আমি আম খেতে ভালোবাসি, আমের অনেক দাম, এরকমভাবে আমরা লিখতে পারি। কিংবা আমি কাঁঠাল খেতে ভালোবাসি। এরকম আমি একটা লিস্ট করলাম। লিস্ট করলে দেন হচ্ছে আমি এটাকে সেভ করব, ফাইল থেকে সেভ, অ্যান্ড হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে গেলে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অর্ডার লিস্ট, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এছাড়াও 1 2 3 4 ছাড়াও আমরা অন্য কিছু দিয়েও লিখতে পারি। 1 2 3 4 দিয়ে লিখতে হবে এমন কোনো বিষয় নাই। 1 2 3 4 ছাড়াও আরও অনেক কিছু দিয়ে লেখা যায়। তো সেই জিনিসগুলো আমরা দেখতে পারি যে কিভাবে 1 2 3 4 ছাড়াও আরও কিছু জিনিস দিয়ে আমরা লিখতে পারি। তো সেই জিনিসটা যদি দেখতে চাই, তাহলে আমরা অথবা স্টার্ট দিতে পারি যে আমাকে এক থেকে শুরু করবে না, সে অন্য কিছু থেকে শুরু করতে পারে। এরকমও কিছু জিনিস আমরা লিখতে পারি,
যে আমার 1 থেকে শুরু করার দরকার নেই, আমি 10 থেকে শুরু করব। তো সেক্ষেত্রে খুব সহজভাবে আমি লিখতে পারি যে এখান থেকে স্টার্ট হবে আর 10 থেকে শুরু হবে। কন্ট্রোল এস দিলাম এবং এখান থেকে যদি দেখি এখান থেকে যদি দেখি 10 থেকে শুরু হয়েছে, 10, 11, 12, 13 এরকমভাবে আমাকে শুরু করাই দেখাইছে। তো এগুলো এইভাবে লিখতে পারি। আর আপনাদের জন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে কিভাবে আমরা রোমান সংখ্যা দিয়ে লিখতে পারি, রোমান সংখ্যার যে আইটা আছে সে আইটা দিয়ে লিখতে পারি, সেই জিনিসটা একটু নিজেরা সার্চ দিয়ে দেখেন, খুঁজে বের করে দেখেন। কারণ আমরা যদি নিজেরা এই জিনিসগুলো না শিখতে পারি, আসলে টিউটোরিয়াল দেখতেছি শুনতেছি ভালো, কিন্তু নিজে যদি কাজ না করি, না বের করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসগুলো শেখাটা খুব টাফ হয়ে যাবে। তো আপনাদের কাজ হচ্ছে লিস্টের ক্ষেত্রে, এই টিউটোরিয়ালের ক্ষেত্রে কিভাবে আমরা রোমান সংখ্যা দিয়ে লিখতে পারি, কিভাবে এবিসিডি দিয়ে লিখতে পারি, সেই জিনিসগুলো একটু জানা। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি এই টিউটোরিয়াল থেকে অন্ততপক্ষে আমরা লিস্টের সম্পূর্ণ জিনিসগুলো জানতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে।